সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে গিয়েছিলাম শেরপুর টু ময়মনসিংহ। যে বিকল্প সড়কটি নতুনভাবে নির্মিত হচ্ছে, সড়কটির ব্যয়ভার অনেক বেশি। এখানে প্রায় 1842 কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আজকে অধিগ্রহণের জায়গা বাকি থাকায় সম্পূর্ণ হচ্ছে না সড়কটির কাজ। আংশিক অধিগ্রহণ হয়েছিল আগে, সেগুলি কাজ প্রায় চলছে, আর যেগুলি অধিগ্রহণ হয় নাই সেই কাজ বন্ধ থাকার কারণে সেই কাজটি পুনরায় অধিগ্রহণ করে চালু করার জন্য এডিশনাল চিফ ময়মনসিংহ অঞ্চল, সহকারী চিফ, উপসহকারী চিফ, অনেক কর্মকর্তা 10 জন প্রায় গাড়ি বহর চলে আসছিল সড়কে। তারা অধিগ্রহণ সম্পন্ন করবেন বলে জানায়। তবে এনডিই নামের যে প্রতিষ্ঠানটি মাঝখানে 11 কিলোমিটার সড়কের দায়িত্ব নিয়েছেন, তারা শুরুতে বলেছিল গত বছর যে আমরা ওবায়দুল কাদের, শেখ হাসিনা এবং জয়ের নির্দেশে কাজ করি, এখানে লেখালেখি করলে কিছু হবে না। আবারও সেই কথাটি 1 বছর পর ঘুরিয়ে আজকে বলছে যে আমরা খালেদার নিকট আত্মীয় ঠিকাদার। কাজেই আরেকটি ঠিকাদার ছিল যে সাগর বিল্ডার্স, সেই সাগর বিল্ডার্সের ঠিকাদারি ফার্মের মালিক হলেন গোপাল সাহা। উনি বললেন যে গোপাল সাহা মালিক করে, তো এই জন্য ওনার কাজ আমরা কিনে নিয়েছি, এখন আমরাই করবো। গোপাল শাহ কাজ বিক্রি করে দিয়েছে। আসলে আদৌ কাগজপত্রে গোপাল শাহ কোনো কাজ বিক্রি করেন নাই। এনডিএর এই ভাড়াবাড়ি এবং অহেতুক মিথ্যা কথার কারণে অনেক সুধীজনদের কাছেও তারা মিথ্যা আশ্রয় গ্রহণ করে এবং নিম্নমানের কাজ হচ্ছে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের সচিব মহোদয়ের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ।